আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এগুলি আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো সেগুলো, এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। কিন্তু ওই খসড়ায় আমরা আপাতত যে সমস্ত বিষয় প্রাথমিক পর্যায়ে এবং এখনকার পর্যায়ে যে সমস্ত বিষয় একমত হয়েছে ঐক্যমত সবগুলো, সেগুলোর তালিকাটা দিচ্ছি না, দেব যখন প্রাথমিক খসড়াটা তৈরি হয়ে যাবে টেক্সটের দিক থেকে। বাকিগুলো আপনারা জানেন, আপনারা কী কী বিষয়ে একমত হয়েছেন সেগুলো আপনারা জানেন। সেগুলো আমরা পরবর্তী আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে। তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করব এই তিনটি বিষয়ের পরে। যখনই পূর্ব আলোচিত বিষয় বা অনালোচিত বিষয়গুলো আলোচনা করা যায়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যে তিনটি বিষয় তার মধ্যে দুটো অনালোচিত বিষয় আছে, সেগুলো একটু ব্যাখ্যা করি আমি। এর মধ্যে একটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত কিছু বিষয় এবং তৃতীয় ভাগে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো সন্নিবেশিত করে একটি অধ্যায়ে পরিণত করে বিল অফ রাইটসের মতো করে উপস্থাপন করা। সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, কতগুলো সুপারিশ করেছিলেন। কিন্তু যেটা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এইরকম আলাদা করে বিল অফ রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, কিন্তু কীভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের কথা, এই বিষয়ে দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না। তৃতীয় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে তার সংশ্লিষ্ট যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে সংশোধন করে সংযোজন করে একটা তালিকা আমরা দিয়েছি।